মানিকগঞ্জের শিবালয়ে নিজের তৈরি উড়োজাহাজ আকাশে উড্ডয়ন করে তাক লাগিয়ে দিয়েছেন তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা। জুলহাস পেশায় একজন ইলেকট্রনিক মিস্ত্রি। তার উড়োজাহাজ উড্ডয়ন দেখতে যমুনার তীরে বিভিন্ন এলাকা থেকে আসা উৎসুক জনতার ঢল নামে। মঙ্গলবার বেলা 11:30টার দিকে সব প্রস্তুতি শেষে উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনার চরে তার নিজ হাতে তৈরি উড়োজাহাজ নিয়ে আকাশে সফল উড্ডয়ন করেন। মানিকগঞ্জের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উড়োজাহাজের এমন উড্ডয়ন দেখতে যমুনার পাড়ে ভিড় জমান। জেলা প্রশাসনের একটা আশা আছে যে বিভাগের সাথে বাংলাদেশের যারা এভিয়েশন নিয়ে গবেষণা করে এই ধরনের বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ ঘটিয়ে দেয়া। শখের উড়োজাহাজটির নাম দিয়েছেন স্কে বাইক 3। উড়োজাহাজটি তিনি নিজেই ড্রাইভ করে আকাশে উড়িয়েছেন। যেটা দিয়ে প্রশিক্ষণ নেওয়া হয় সেটা অনেক টাকা দাম, তো সেই বিমানটা তার 10 ভাগের 1 ভাগ দামে বাংলাদেশে তৈরি করে সেটা দিয়ে পাইলটদের ট্রেনিং দেওয়া। ইতিমধ্যে তার উড়োজাহাজ উড়ানোর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রশংসার ঝড় ওঠে। তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা বলেন, এসএসসির পর আর পড়ালেখা হয়নি। পেশায় ইলেকট্রনিক মিস্ত্রি হিসেবে ঢাকায় কাজ করি। 4 বছর আগে হঠাৎ মাথায় আসে ছোট ছোট রিমোট কন্ট্রোল দিয়ে বিমান তৈরি করার। সরকারের কাছে আমার এটাই চাওয়া যে সরকার যতটুকু সম্ভব আমাকে সাহায্য করুক, এবং সবচেয়ে যেটা আমার চাওয়া সেটা হচ্ছে সরকার বা প্রশাসন আমাকে যেন বাধা না দেয়। এর কিছুদিন পরে আল্ট্রালাইট বিমান তৈরির কথা মাথায় আসে, কিন্তু তাতে তেমন সফলতা আসেনি। পরে গত 1 বছর চেষ্টা করে এই বিমানটি তৈরি করতে সক্ষম হয়। তো গবেষণা তো অনেক কিছু নিয়ে করা যায়, তো আমার চিন্তা আছে যে আমি সবচেয়ে একটা ভালো জিনিস, যেটা কাজের জিনিস, সেটা নিয়ে গবেষণা করবো। গত কয়েকদিন আগে উড়োজাহাজটি পরীক্ষামূলক সফলভাবে আকাশে উড্ডয়ন করতে সক্ষম হন জানিয়ে জুলহাস বলেন, আমি জীবনে কোনোদিন বিমানে উঠিনি। বিমানটি তৈরি করে আকাশে উড্ডয়ন করতে পেরে নিজের স্বপ্ন পূরণ করেছি। আমার আশা আছে আমি ভবিষ্যতে বাংলার ঘরে ঘরে বিমানের সেবা দেওয়ার ইচ্ছা আছে। বাংলাদেশে আল্ট্রালাইটের অনুমতি এবং আল্ট্রালাইটের প্রচলন ঘটানোর ইচ্ছা আছে যদি সরকার আমাকে সহযোগিতা করে। জুলহাস আরও বলেন, প্রথম দিকে পরিবার ও এলাকাবাসী আমাকে পাগল মনে করেছে, তবে এখন সবাই উৎসাহ আর বাহবা দিচ্ছে। সরকারি কিংবা বেসরকারিভাবে প্রশিক্ষণ ও সহায়তা পেলে এ নিয়ে কাজ করার আগ্রহ আছে। প্রশাসন এই পর্যন্ত আমাকে যতটুকু সহযোগিতা করতে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। স্যার নিজে চলে আসছে আমার এটা দেখার জন্য। তো এখানে আমি অনেক সন্তুষ্ট, এবং আমাকে তারা একটা পুরস্কারও দিয়েছেন, যেটা একটু আগে দেওয়া হয়েছে। জুলহাস মোল্লার বাবা জলিল মোল্লা বলেন, জুলহাস ছোটবেলা থেকেই প্লাস্টিকের জিনিস কাটাকাটি করে কিছু বানাতে চায়। জিজ্ঞেস করলে বলতো, একদিন দেখবে আমি কি বানাইছি, সারা দেশের মানুষ দেখবে। গত 4 বছর ধরে চেষ্টা করছে প্লেন উড্ডয়নের। প্রতি বছরই যমুনার চরে উড্ডয়নের চেষ্টা করে, তবে এবার সফল হয়েছে। উদ্ভাবনী এই কাজের প্রশংসা করে মানিকগঞ্জ জেলা প্রশাসক ডাক্তার মনোয়ার হোসেন বলেন, এমন উদ্ভাবনী কার্যক্রমে আমি অভিভূত। উড়োজাহাজটি অবতরণের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে জানতে পারি মানিকগঞ্জের প্রত্যন্ত এলাকার একজন ছেলের তৈরি এই উড়োজাহাজের কথা। আমার নিজের যতটুকু অভিজ্ঞতা আছে সেটা আমি তার থেকে আমি বলতে বাধ্য হচ্ছি বা বলা আমার উচিত যে সাধারণ মানুষজন যাতে এই ফ্লাইং এর সময় অতিরিক্ত কৌতূহলী হয়ে ফ্লাইং এরিয়ার মধ্যে না চলে আসে। তার সাথে যোগাযোগের পর এলাকায় এসে প্রণোদনা এবং সরকারি সহায়তা দেয়া যায় কিনা সে বিষয়ে চেষ্টা ও এই প্রযুক্তি বিকাশে প্রশাসন তার পাশে থাকবে। প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতা করে তাকে উৎসাহ দেয়া হয়েছে। আমরা তাকে কোনো ধরনের ওইভাবে সাহায্য করতে পারিনি। আমরা তাকে উৎসাহ দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে ছোট্ট একটি তাকে প্রণোদনা দেওয়ার চেষ্টা করেছি। আসলে আমরা সবাই তার জন্য দোয়া করি যাতে এই উদ্যোগটা এগিয়ে নিয়ে যেতে পারে। ধন্যবাদ আপনাদের। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।